হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগ শুরু করছি। ভিউয়ার্স, গত কিছু ব্লগে আপনাদেরকে বীরভূম জেলার বিভিন্ন জায়গা আমি ঘুরে দেখিয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো নুরি মসজিদ, যেটা বীরভূম জেলার দুবরাজপুরের ইসলামপুরে অবস্থিত। এই মুহূর্তে আমি জয়দেব কেন্দুলি থেকে দুবরাজপুরের উদ্দেশ্যে রাস্তায় বিভিন্ন গ্রাম পেরিয়ে এসেছি আমি, এবং সেই সব গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, বীরভূম মানেই রাঙামাটি। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, একদম সেরকমই একটা রাস্তা দিয়ে এই মুহূর্তে আমি যাচ্ছি। দুপাশে এরকম সোনাঝুরি গাছের সারি, আর মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা। এরকম রাস্তাতে বাইক চালানোর লোভ সামলানো মুশকিল। ভিউয়ার্স, আমার এই বীরভূম সফরে যখনই কোনো মেন রোড দিয়ে আমি যাচ্ছি, সেই রাস্তা থেকে ডান দিকে বা বাম দিকে গ্রামের ভিতরে যে রাস্তাগুলো চলে গেছে, সেই রাস্তাগুলোর ভিতরে গিয়ে সেই গ্রামটা দেখে আসার আগ্রহ এটা বরাবরই আমাকে তাড়িত করেছে। সেরকমই একটা গ্রামের উদ্দেশ্যে আমি যাচ্ছি, এত সুন্দর একটা রাস্তার মধ্যে দিয়ে। ভিউয়ার্স, এখন আমি মোরগ্রাম পানাগড় স্টেট হাইওয়ে ধরে দুবরাজপুরের উদ্দেশ্যে যাচ্ছি। কেন্দুলি জয়দেব থেকে গ্রামের মধ্যে দিয়ে যে রাস্তাটা এসেছে, সেই রাস্তাটা মোরগ্রাম পানাগড় স্টেট হাইওয়েতে জয়দেব মোড়ে এসে মিশেছে। সেখান থেকে দুবরাজপুরের উদ্দেশ্যে এই রাস্তা। বন্ধুরা, এই মুহূর্তে আমি মোরগ্রাম পানাগড় স্টেট হাইওয়ের বাঁহাতে একটা রাস্তা চলে গেছে একটা গ্রামের মধ্যে। গ্রামের নাম শিমুলডিহি। সেই গ্রামের ভিতরে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা গ্রাম। দেখুন, এখানে খুব সুন্দর ঈদগাহ রয়েছে।
বন্ধুরা, এভাবেই আমি গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচীন মন্দির, মসজিদ, স্থাপত্য এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যদি আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি বীরভূম জেলার দুবরাজপুরের ইসলামপুর গ্রামে। স্ক্রিনে আপনারা এখন যে মসজিদটি দেখছেন সেই মসজিদটির নাম নুরি মসজিদ। আগ্রার তাজমহলের গড়নে তৈরি এই অপূর্ব সুন্দর মসজিদটি দেখতে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে দুবরাজপুরের ইসলামপুর গ্রামে। আমি ভিন্ন ধর্মাবলম্বী হলেও এই মসজিদের ভিতরে গিয়ে ভিডিওগ্রাফি করতে আমার কোনো অসুবিধা হয়নি। এই মসজিদের সামনে বেশ কিছু স্থানীয় ভাইয়েরা দাঁড়িয়েছিল, তারা আমাকে অনুমতি দিয়েছিল এবং বলেছিল নিশ্চিন্তে আপনি এখানে ভিডিওগ্রাফি করতে পারেন, কোনো সমস্যা নেই। তাদেরকে অনেক ধন্যবাদ। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে, বিশেষ করে উত্তরপ্রদেশ, দিল্লি বা অন্যান্য উত্তর ভারতের রাজ্যগুলোতে হয়তো অনেক বড় বড় মসজিদ এবং প্রাচীন মসজিদ আছে, তবে আমাদের গ্রাম বাংলায় এত বড় আর এত সুন্দর মসজিদ খুব কমই চোখে পড়েছে। আমার ভিউয়ার্স যারা ইসলাম ধর্মাবলম্বী তাদের মনে হতে পারে প্রত্যেক মসজিদে একটা অজুখানা থাকে, এখানে অজুখানা দেখা যাচ্ছে না, তবে এই মসজিদের অজুখানা মসজিদের ভিতরেই। ভিউয়ার্স, আজকের মতন আমার ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হবে বীরভূম জেলারই অন্য কোথাও। নমস্কার।